মানুষরেও তুমি মদিনা না দেখায় মনন দিও না। সুরে পড়েন না আমি মানুষেরাও মক্কা মদিনা না দেখাইয়া মাইরেন না পড়ে না আমি আরো সুরে পড়েন আমি বড় আশা ছিল বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর রওজায় বড় আশা ছিল বড় আশায় আছে রূপ সাগর পারি দিব দেখো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে করি রূপ সাগর পারি দিব আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি আশায় আছি সম্বল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া আপনার জীবনে দেখা হবে না নবীর দরবারে যাও আব্দুল রোজা নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে আউলাকে সে পাগল সে নবীর জন্য দৌড়ায় নেটওয়ার্কে একটু ঝামেলা নবীর প্রেমে পাগল হইয়া সব ছাড়িয়া দিল ওই আব্দুল রোজা নবীর দরবারে দৌড়ায় মসজিদের নবীতে নবী বয়ান করে দরওয়াজা দিয়ে যায় আব্দুল রোজা উঠি মারে রে টাকা দেখে রে পূর্ণিমার চাঁদ ওই জায়গায় বসে আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আব্দুল রোজা সঙ্গে সঙ্গে একটু উঠি মেরে যখন রওনা হয়ে যায় নবী আব্দুল রোজার ডেকে ফেলছে নবী ডেকে বলে ও সাহাবীরা কে এসেছে কে আমি নবীর দরবারে আসলো রে কে আমি নবীর একটু উকি দিয়ে তাকায়া দেখলো রে সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন একটা সাহাবীরে পাঠায়া দিল আব্দুল রোজার ডাইকা আনো আব্দুল রোজার ডাইকা আনার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায়া যায় নবী ডেকে বলে কে রে কি তোমার পরিচয় আমি তো তোমার চিনি না তোমার পরিচয় তুমি আমারে দাও আব্দুল রোজা কয় নবী গো এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ইমানদার দুই নম্বরে আমার পরিচয় আমি একজন এতিম মানুষ দুনিয়ায় যার মা গেলাম আমার সব কিছু খুলে উনি নিয়ে চলে গেল আমি বড় এতিম হয়ে গেলাম মনে রাখবা নবীর সামনে যদি একজন এতিম কথা বলে নবী চোখের পানি ধরে রাখতে পারে না কারণ আমার নবীও তো এতিম রে দুনিয়াতে আসার পরে যেই নবী নিজের বাবা কেমন জিনিস বাবার আদরটা যেই নবী পায় নাই রে
6 বছর বয়সে নিজের মাকে যেই নবী হারায় ফেললো রে, দাদার 8 বছর বয়সে হারায় ফেললো। একটা এতিম মানুষের সামনে একটা এতিম যে গুণগান করে, নবী গো এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কয় আমি এতিম, তুমি এতিম আমার সামনে হাজির হলা। বলে হাদিসে আসছে একটা এতিম নবীর সামনে যাইতে পারে নাই, যে নবী সামনে দিয়ে একটা এতিম গেছে কিন্তু নবী তারে ধইরা তার মাথার মধ্যে হাত বুলায় নাই, এমন কোন নজির কেউ দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমাদের বাজারের জন্য এখন আর রায়হানে অনেকজন এতিম পালে। কয়জন? 170 এতিম পালে। এই এতিমরা এত পরিমাণে দামি, যাদের দোয়ার কারণে আজকে আর রায়হান বড় দামি, বাজানো বড় দাম। কারণ এতিমের দোয়া আমার মাওলার দরবারের থেকে ফিরে আসে না। যার মা নাই, যার বাবা নাই, এই এতিম যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো এই হুজুরের জন্য তোমার কাছে দোয়া করি, এই ব্যক্তিটা আমার কেউ নাই, আমারে আশ্রয় দিয়ে দিল। আল্লাহ গো আমি সুন্দর করে চলতে পারতাম না, সে আমার তার কাছে একটু বসার জন্য, ঠাই করার জন্য একটু জায়গা দিয়ে দিল। আল্লাহ গো আমার কেউ নাই, আমি সুন্দর করে খাইতেও পারি না, সে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। আমি পড়তে পারি না, সে আমার পড়ার জন্য একটা ওস্তাদ আমার জন্য রেডি করে দিল। একটা এতিম যদি আমার মাওলার দরবারে আবদার জানায়, ওই এতিম দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে দোয়া যাইতে দেরি হবে না। রাহমাতুল্লিল আলামিন বলে আব্দুল উজ্জার এক নাম আমার দরবারে তুমি আসলা, আসহাবে সুফা যারা, এদের মাঝে আজকে থেকে তুমিও একজন হয়ে গেল। তবে এতদিন পর্যন্ত তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। তো উজ্জার পূজা তুমি করার কারণে তোমার বাবাই তোমার নাম রাখছে আব্দুল উজ্জা। এখন ধর্ম গ্রহণ করার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার মাওলার দরবারে এই দুইটা নাম বড় পছন্দের নাম। বান্দারে এখন তো নাম রাখে অনেক জায়গায় টিঙ্কি টিঙ্কি টিঙ্কি, কিন্তু এখন তো আরো পরিবর্তন হয়ে গেছে। একটা সময় গিয়েছে যেই সময় এত ওলামায়ে কেরাম ছিল না, এত হাফেজে কোরআন ছিল না, এত মিডিয়া ছিল না, এত ওয়াজ মাহফিল ছিল না। এখন তো টিকটকেও বয়ান, রিলসের মধ্যেও বয়ান, ফেসবুকের ভিডিওতে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান। এরপরে বিশ্বজয়ী হাফেজদের অভাব নাই, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। ইসলামের এত পরিমাণে জাগরণ হয়ে গেল। এখন অবশ্য মানুষ অনেকটা পরিবর্তন হয়ে আসে, কিন্তু এখনো সমাজে দেখবেন বিভিন্ন গ্রামে কুসংস্কার ছড়িয়ে আছে। ছোট্ট বাচ্চার নাম আব্দুল্লাহ দেওয়া যাবে না। আব্দুল্লাহ দিলে কি হবে? বলে আব্দুল্লাহ তো মাতবরের নামের মতো লাগে, তো মাতবর তো বুড়া, এরও বুড়ার মতোই তো লাগবে। অথচ না রে বাবা, আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কয়টা নাম প্রিয়? কয়টা? একটা আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। চেষ্টা করবেন এই নাম কয়ে আমার ঘরে প্রচার দিয়ে দুটো লেখেন, আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3। সুন্দর নাম আব্দুর রহমান। নবীদের নামের সাথে নাম মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখেন, বরকত হবে। ওই ছেলে বিশ্বজয়ী হবে, ওই ছেলে আল্লাহওয়ালা হবে। কিন্তু নামই রাখছেন এমন যার কোনো অর্থ তত্ত্ব পুরো দুনিয়ার কোনো ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না। নাম রাখছেন এমন, এবারে নাম শোনার পরে কয়ে কি হিন্দু না মুসলিম? এমন হয় না অনেক সময়, কিরে তোর নাম কি? বলে নাম এটা। তার নাম ভিতরে কইছো, এই নাম তো হিন্দুর মতো লাগে, তুমি কি হিন্দু না মুসলিম? কি কোনো আপনি মুসলিম, আমি বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আপনি আমার হিন্দু কর? তোমার নাম তো হিন্দুর মতো লাগে, বাপ মায়ের রাখছে তো করবো কি? এগুলো করা যাবে না। এমন নাম রাখবো যে নাম অর্থবহ, সুন্দর, সাহাবায়ে কেরামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, বড় বড় আল্লাহওয়ালা যারা, এদের নামের সাথে তাসবিহ লাগিয়ে আপনার ছেলের নামটা একটু রাখেন না, আল্লাহ বরকত দিবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আগত যারা সন্তানের মালিক হবে, আল্লাহ এদের সন্তানের ভালো নাম রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমিন। জোরে আমিন। আমিন। আব্দুল্লাহ, নবী বলে দিলেন আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাইন। দুইটা কম্বলের অংশ দিয়ে তুমি ছিঁড়েছ, লকব তোমার জুল বাদাইন। তোমার মূল নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ। কি জন্য এই ঘটনাটা বললাম জানেন বাবা? এই
যুবকেরা আজকে এই মাহফিলে মুরব্বী কম, যুবকেরা বেশি। আমরাও ইয়াং, শ্রোতারাও ইয়াং, আমি একবার হয়তো আরো বেশি ইয়াং। যখন তাকবীর দেয় ওরে বাপরে বাপ, মনে হয় যে একেবারে চুপচাপ যুবক। তো মোটামুটি পান্তার ঘেরা বুড়ার মতো লাগলেও আসলে যুবক। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন। এমন একটা